নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তাছাড়া তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল, সঠিক উত্তর হবে বোম্বাইতে, অপশান এ। দুইয়ে দেখো দাদন বলতে বোঝায়, সঠিক উত্তর হবে অগ্রিম অর্থ, অপশান এ। তিনে দেখো একজন নীল বিদ্রোহের নেতা হলেন, সঠিক উত্তর হবে দিগম্বর বিশ্বাস, অপশান বি। চারে দেখো ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়, সঠিক উত্তর হবে অপশান এ আরবে। পাঁচে দেখো ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান, উত্তরটা হবে নরমপন্থীদের কাছে, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগের অতি সংক্ষিপ্ত নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন, উত্তরটা লিখবে 1773 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। দুই দেখো রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকরণের প্রক্রিয়ার একসঙ্গে কি বলে ব্যাখ্যা করা হতো, উত্তরটা লিখবে অর্থনীতির আধুনিকীকরণ। ঠিক আছে, উত্তরটা হবে অর্থনীতির আধুনিকীকরণ। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়, উত্তরটা লিখবে 1853 খ্রিস্টাব্দে। চারে দেখো দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কি বলা হয়, উত্তরটা লিখব সম্পদের বহির্গমন। পরটা দেখো পাঁচের কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন, উত্তরটা লিখবে রাজা রামমোহন রায়। ছয় দেখো লর্ড নর্থব্রুকের জারি করা নাট্যবিহার নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কী ছিল, উত্তরটা লিখবে ব্রিটিশ সরকারের ভাবমূর্তি রক্ষা করা, উত্তরটা কি লিখবে ব্রিটিশ সরকারের ভাবমূর্তি রক্ষা করা। পরবর্তী দেখো কি আছে, ভাবমূর্তি রক্ষা করা। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। তিনের একে আছে নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো, উত্তরটা লিখবে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। দুইয়ে দেখো আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল ড্যাশ অর্জন করা, উত্তরটা লিখবে স্বরাজ। পরবর্তী দেখো তিনের ড্যাশ খ্রিস্টাব্দে কিংসফোর্ডের পিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি, উত্তরটা লিখবে 1908 খ্রিস্টাব্দে 30শে এপ্রিল। পরবর্তী দেখো চারের ড্যাশ বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন, উত্তরটা লিখবে লর্ড কার্জন। পরবর্তী দেখো কি আছে, চার দাগের দুই এক কথায় উত্তর দেওয়া। একে আছে সূর্যাস্ত আইন কি, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। তারপরে উত্তরটি এখান থেকে সম্পূর্ণটাই লিখবে তোমরা, এখান থেকে এই পর্যন্ত আমি আর মুখে বললাম না। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুইয়ের ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল, দেখো প্রশ্নের উত্তর। উত্তরটা তোমরা লিখবে আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে। আরও একবার বলি, আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে। পরবর্তী দেখো কি আছে, তিনের শ্রীরামপুরের মিশনারি মার্সম্যানের সম্পাদনায় বাংলা ভাষার কোন কোন পত্রিকা প্রকাশিত হয়, উত্তরটা লিখব সমাচার দর্পণ ও দিক দর্শন। পরবর্তী দেখো কি আছে, চারের অর্থনৈতিক জাতীয়তাবাদ কি, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও উত্তরটি, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখো নিচে দেওয়া আছে অর্থনৈতিক জাতীয়তাবাদের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দাদাভাই নওরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র দত্ত প্রমুখ। তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, এই পর্যন্ত লিখবে। আর তোমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পাঁচে দেখো সভা সমিতির যুগে সমিতিগুলি কি কি উদ্যোগ ছিল, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা পুরোটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো পাঁচের সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো পাঁচটি। একে আছে ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের
কি ভূমিকা ছিল তা আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, এটাও সঙ্গে অ্যাড করবে, এটাও লিখবে। এছাড়া পাঠ্য বই থেকে তোমরা পড়ে নিতে পারো, এই পর্যন্ত লিখবে এই প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো, 1851 থেকে 1865 খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিস্তার কীরূপ ছিল। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আমি মুখে বললাম না, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তিন দাগের প্রশ্ন, নারী শিক্ষা ও পণ্ডিতা রমাবাই সম্পর্কে যা জানো লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর, ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, নীল বিদ্রোহের কারণ দেওয়া আছে, কারণে পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। তারপরে দেখো ফলাফল, দেখে নাও ফলাফল, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখাবো 6 দাগের প্রশ্ন কি আছে। নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো দুটি। একে আছে 1853 খ্রিস্টাব্দে ভারতের রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 দাগের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় তার কি অবদান ছিল তা আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। তারপরে আবার এখান থেকে অ্যাড করবে, দেখো বিধবা বিবাহ, বহু বিবাহ, বাল্য বিবাহ, এগুলো অ্যাড করবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ এই সেটে তোমাদের শেষ প্রশ্ন, বাংলা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও বঙ্গভঙ্গের মধ্যে তোমরা বয়কট আন্দোলন দেবে আর স্বদেশী আন্দোলনটা দেবে। আর তোমরা আচ্ছা স্বদেশী বয়কটটা তো দেবেই, দেখে নাও। তারপর স্বদেশী আন্দোলনটা দেবে, এই পর্যন্ত তো দেবেই। তার আগে ফার্স্টে এটা একটু দেবে। হ্যাঁ, বঙ্গভঙ্গের পরিকল্পনা লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা অবশ্যই দেবে, এটা ফার্স্টে দিয়ে নেবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। এ পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তাহলে কি বঙ্গভঙ্গের মধ্যে তোমরা প্রথমে দেবে এটা যেটা বললাম, বঙ্গভঙ্গের পরিকল্পনা লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য, তারপরে বয়কটটা দেবে, তারপরে দেবে স্বদেশী আন্দোলনটা, তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে। তাহলে চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।